নাজিল করছি। ৩ নম্বরে ওদেরকে একটা সুনিশ্চিত এবং নিকটবর্তী বিজয়ের সুসংবাদ দিচ্ছি। একটা মানুষকে ওরা বিনা অপরাধে একটা নিরপরাধ মানুষকে হত্যা করেছে। এই সংবাদ পেয়ে যদি ১৪০০ জন মানুষ জীবন দেওয়ার জন্য রেডি হয়ে যায়, ওরা শেষ পর্যন্ত যে শুনেছে যে নবী এভাবে শপথ করাচ্ছে, ওরা ভয়ে উসমানকে ছেড়ে দিয়েছে। আর ১৫.৫ বছরে একজন দুইজন না, কত নিরপরাধ মানুষকে এরা বিচারের নাম নিয়ে হত্যা করলো বলেন। বিচারের নাম নিয়ে প্রহসন করে কতগুলো মানুষকে এরা হত্যা করলো, কত মানুষকে গুম করলো, কত মানুষকে খুন করেছে, কত মানুষকে আয়না ঘরে নিয়ে শেষ করে দিয়েছে। আমিও ১০ দিন যেখানে ছিলাম, আমার মাঝে মাঝে বলতো, এই যে পানির নালা দেখেন, আমরা মানুষকে কারেন্ট শর্ট দিয়ে মেরে ফেলি, এরপরে এখান থেকে ভাসিয়ে দেয়, মাছের খাবার হয়ে যায়। আমি নিজে দেখেছি ওই জায়গাগুলো মাটির নিচে সব। তার মানে বহু মানুষকে ওরা ওই জায়গায় মাছের খাবার বানিয়েছে। আর মাছ কি রাতের বেলা দেখতাম এত বড় বড় মাছ, মানুষ খেয়ে ফেলবে। কারেন্টের শর্ট দেওয়ার পরে মানুষ যখন পড়ে যায়, তখন ওই নালা দিয়ে ওই কারেন্টের ভেতরে দিয়ে দেয়, মাছে খেয়ে কয়েকদিন পরে বলবে যে আর খবর নেই। আর কিছু মানুষকে যদি ক্রস ফায়ার নাটক করে মারতে চায়, দেখতাম রাত ২টা ১টার সময় আসে ৪-৫ জন মুখ বান্দা, কি আপনারা কারা, চলো কোথায় জানি না, সঙ্গে সঙ্গে চোখ বেঁধে ফেলে, হাত পেছনে বেঁধে গাড়ির ভেতরে তুলে নিয়ে কালো গ্লাস চারিদিকে লাগিয়ে দেয়। তাড়াতাড়ি করে গাড়ি টান, ৪-৫ জন নিয়ে যে কোথায় যাচ্ছে, সারা রাত ঘোরায়, শুধু ঘোরায় ঘোরায়। হঠাৎ রাত ৩টা-৪টা বাজে, কোথায়, গাজীপুরের জঙ্গলে, টাঙ্গাইলের মধুপুর জঙ্গলে, আনারস বাগানে, ওখানে নিয়ে বলবে যা ছেড়ে দিলাম, যেই দৌড় দেবে পেছন থেকে গুলি করে বলবে ক্রস ফায়ার। এইটা ছিল দেশে, আমি নিজে দেখেছি। আমার সামনে কত মানুষকে ওরা নিয়ে গেছে, নিখোঁজ আর পাওয়া যায়নি। মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম, ভাই আপনি কয় বছর আছেন, নিজের নামও ভুলে গেছে, জানে না। কেউ ২ বছর, ৫ বছর, ৭ বছর, আমি ১৪ বছরের লোক পেয়েছি। তারপর আমি তো মিনিটাই ছিলাম, আর দিকটা তো আরো বড়, যেটা আর্মিরা চালা চটি চেয়ে পায় ওটা আরো বড়। আমি তো ছোটটাই ছিলাম। জিজ্ঞাসা করলেও নিজের নাম বলতে পারে না, খালি তাকিয়ে থাকে, কারণ ওর নাম তো কেউ ডাকে না। ৫ বছর, ৭ বছর, ৮ বছর একটা মানুষ পড়ে আছে, এদিকে ৩.৫ হাত, এদিকে ১.৫ হাত, জিন্দা কবর। সকালবেলা কটা ছোলা দিয়েছে, তো বসা ছোলা, দুপুর বেলা ১ মুঠ ভাত দিত, তার মাঝে কেউ মাখিয়ে দিয়েছে, আবার পায়ের সাথে চেন লাগা। এই যে শুয়ে থাকা সানপার হয়ে গেছে, কত বড় নিয়ামত আমি এখন টের পাচ্ছি। একটা মানুষকে ৮ বছর কেউ ডাকে না, এটা কোন বছর কোন সাল চলছে সে জানে না, এটা যে কি বার তাও সে জানে না, কোন মাস চলছে তাও জানে না, এটা যে কয়টা বাজে ও রাত না দিন ও তাও জানে না, কারণ মাটির নিচে সবই সমান। এত বড় বড় নখ হয়ে গেছে এক একজনের, চুল দাড়ি গোপ, প্রথম দেখেন আমরা ভয় লাগবে, মানে জঙ্গল থেকে আসতেছে, রেখে দিয়েছে ১-১.৫ বছর, ২ বছর, ৫ বছর, কেউ জানে না। কেউ কেউ একদম দেওয়ালের সাথে নখ দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে লিখে রেখেছে, নখ তো একেবারে বেলেটের মতো ধারা, এত বড় বড় নখ লিখে রাখতো খুঁচিয়ে খুঁচিয়ে ভাঙা ভাঙা অক্ষরে। ভাই কেউ যদি বাইরে যেতে পারেন, এই নাম্বারটা জানাবেন যে আমি বেঁচে আছি। আর হাসিনা বলে যে আমি কি করেছি, আপনি কি করেননি, কি বলেন তো, কি করেননি? আমি তো ছোট জীবনে বলছি কি করেননি সেটা বলেন, যে আমি এটা করিনি। আপনার জন্য কত মানুষ বিধবা হয়েছে জানেন আপনি? কত মানুষ এখনো পর্যন্ত হাসপাতালের বেডে কাতরাচ্ছে। প্রায় ৩৪,০০০ মানুষ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে ফেলেছে। কারো ১ হাত নেই, কারো ১ পা নেই, কারো অন্ধ কুটুরি, কারো ১ চোখ নেই, কারো ২ চোখই নেই। আর আপনি বলেন আমি কি করেছি? ১৪ বছর একটা মানুষকে আটক করে রেখেছেন, কেউ জানে না দুনিয়ায় যে লোকটা বেঁচে আছে কিনা। ব্যারিস্টার আরমান ৮ বছর পরে বের হলো, আমার নাসির ভাই ১০ বছর পরে বের হলো। এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গায়, বলে কি করেছে বাবু, যে পালিয়ে যাওয়া লাগে, পালিয়ে যাওয়া লাগতো না, ৫ মিনিট থাকতে বলতে হত্যা করবে।
আগে আপনাদের এই উপর দিয়ে যাচ্ছিলাম, এই সেই মৌলভীবাজার, মৌলভীবাজারের কমলগঞ্জ থানা। সময় হয়নি, এই জন্য ওরা হেলিকপ্টার দিয়ে যাচ্ছিল। ওঠার পরে হুক লাগিয়ে দেয় দরজায়। আমি এখন হেলান দিয়েছি, বাইরে আমার বছর হুজুর ওখানে হেলান দিয়েন না, হাত লাগলে কিন্তু খুলে যাবে হোক। মনে মনে ভাবছেন আল্লাহ, দুই বন্ধু চলে গেল, যদি হোক খুলে পড়ে যায়। আমার সামনে পড়লে আমি একবার মুসলমান বানিয়ে দিতাম। হাবিব, এই শব্দের কথা আমি বলছিলাম এই কারণে, নবীজি এরকম নরম মানুষ, রাহমাতাল লিল আলামিন, সে কি শক্ত হয়ে গেছে? একটা নিরপরাধ মানুষ ওরা মেরে ফেলতে পারে। দরকার 1400 জন মানুষ জীবন দেব, মদিনায় যাব না, ওদের প্রতিশোধ নিয়ে বাড়ি যাব। আজ বাংলাদেশে 18 কোটি মানুষ যদি আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হতে পারতাম, এখনো পর্যন্ত নিরপরাধ কত মানুষ জেল খাটতেছে। এটিএম আজহারুল ইসলাম আজ 17 বছর জেলে বিনা কারণে। আব্দুল সালাম পিন্টু ভাইকে ছেড়ে দিয়েছেন, তারেক জিয়া সাহেবের বন্ধু গিয়াসউদ্দিন মামুনকে ছেড়ে দিয়েছেন 17 বছর পরে। সব 17 বছর আছে। আমরা চাই নিরপরাধ মানুষকেও ছেড়ে দেওয়া হোক। কথা বলেন না কেন? বলেন না, ওনার উপরে বিচার ব্যবস্থায় না। কিসের বিচার? সব ওদের বানানো, ওদের নিজেদের সাক্ষী বানানো, নিজেদের বিচারপতি বানানো, নিজেদের পিপি বানানো, প্রসিকিউটর বানানো। ও বিচার ব্যবস্থা পুরোটা বানিয়েছে, রায়ও নিজেদের। ওদের চেহারা, আমি এটিএম আজহারুল ইসলামের সাথে 3টা বছর ছিলাম, মাঝে মাঝে লোকটাকে, মুরব্বী মানুষ, কি কষ্টে আছে। আমার তো মনে হয় অন্তত যাদের 70 বছরের উপরে বয়স হয়ে গেছে, ওদের জেলে না রাখায় ভালো। কারণ যে কষ্ট পায় ওরা, আর কি করবে তারা? 70-75 বছর হয়ে গেলে ওদের আর কিছু করার থাকে? এক পা নেই, চলতে পারে না, একজনের সাহায্য ছাড়া টয়লেট যেতে পারে না, এরকম মানুষ পড়ে আছে 10 বছর 20 বছর। এটিএম আজহারুল ইসলাম কেঁপে কেঁপে পাড়ায় দেখতাম, কারণ এই 17 বছর এক ঘরে বসে আছে। আমরা চাই নিরপরাধ মানুষ, উনিশ সহ যারাই আছে বাংলায় 1,10,000-এর উপরে মানুষ জেল কাটতেছে। অধিকাংশ গুলো কিছু যারা দাগি আসামি, তাদের বিচার ব্যবস্থা করে। কিন্তু সাধারণ মানুষ যেগুলো আন্দাজে এই রাজনৈতিক প্রতিহিংসার শিকার, তাদেরকে ছেড়ে দেওয়া হোক। আমরা 18 কোটি মানুষ যদি লোহার মতো নবীর শক্ত হতে পারতাম, ও জালেমেরা এমনি ভয়তে ছেড়ে দিতে হবে। আল্লাহু আকবার। মানি না, মানব না, কোরআন ছাড়া অন্য কিছু। আমার ভাইরা, সে হাদিস থেকে আমাদেরকে শক্ত হওয়ার আহ্বান জানিয়ে প্রত্যেকটা অন্যায়ের বিরুদ্ধে, নিরপরাধ মানুষদের পক্ষে দাঁড়ানোর আশা নিয়ে আশাবাদ ব্যক্ত করে আমরা আরম্ভ করছি 28 নম্বর আয়াতের তাফসীর। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানের দাবি করো, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। পৃথিবীর যত অন্যায় কাজ আছে, কোন মানুষ যদি অন্যায় কাজগুলো ছেড়ে দিতে চায়, মাস